প্রথমেই দেখে নেব আজকে দেশ ও বিদেশের তাজা 40টি সংবাদ। শুরুতেই শিরোনাম। কয়লা মামলায় লালা ঘনিষ্ঠের খোঁজ, দুজনকে গ্রেপ্তার করল ইডি। বাড়ির উঠোনে বৈঠক, সাইলেন্ট পেডের প্রচার, বিধায়কদের বড় নির্দেশ। ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ফ্রিড করিডরে কি লাভ হবে বাংলার? লড়াইকে খাটো করতে চায় না বাংলার সিপিএম নেতাদের ফেলে মমতার প্রশংসায় মানিক। চিকিৎসা না করে ফেরানোর অভিযোগ, শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বিসি-রাই হাসপাতালে। ডানকুনি সুরাট ডেডিকেটেড ফ্রেড করিডর লাইফলাইন হবে বাংলার জন্য, দাবি রেলের। আমিও অস্বীকার করি, এবার এসআইআর নিয়ে কবিতা লিখলেন অভিষেক ব্যানার্জি। কতদিন চলবে হিয়ারিং? 14 তারিখ চূড়ান্ত ভোটার লিস্ট নয়, বাংলার এসআইআর প্রক্রিয়ার মেয়াদ বাড়ালো সুপ্রিম কোর্ট। রাজ্যে শীতের আমেজ থাকবে আরও কিছুদিন, কবে থেকে বাড়বে তাপমাত্রা? আজ ফির সুপ্রিম কোর্টে সওয়াল করবেন মমতা ব্যানার্জি। ইডি মারাত্মক অভিযোগ, রাজ্যের পাল্টা আজ সুপ্রিম কোর্টে আইপ্যাক ও ইডি তল্লাশি মামলার শুনানি। মাদক মামলায় শ্বশুরের নাম, বাবার ওপর দুশমনির জন্য মমতা ব্যানার্জির লোক করছেন বিস্ফোরক হুমায়ুনের কন্যা। রাজ্যপাল হাওড়া বিলে অনুমতি দিলে কলকাতায় পুরসভার ভোটের সঙ্গে নির্বাচন হতে পারে হাওড়ায়। বিদ্যুতের বকেয়া মেটান বাংলাদেশের আদালতের মামলায় মাঝে ইউনূস সরকারের আবার চিঠি আডানি দিলেন।